ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মেম্বার আপনার কোনটা লাগেনি তো? যে সমস্যা হয়েছে আপনার তো মনে হচ্ছে যে হাসপাতালে নিয়ে যেতে কি? কোন জায়গায় লেগেছে? ওরে না, সমস্যা নেই, লাগেনি। তোমরা কলেজ যাচ্ছাও দুইজনে? আমরা ওই মক্তবে যাচ্ছি। কোরআন শিখার জন্য? হ্যাঁ, কোরআন তা তো খুবই ভালো। আর লোকজন নেই পাড়া প্রতিবেশী? আছে তো মেম্বার সাহেব, কিন্তু ওরা গেছে সব ইংরেজি প্যাক করতে। ওই সবাইরে বুঝাবা কোরআন এটা আল্লাহর কিতাব, শিখাই লাগবে। হ্যাঁ, মরার পরে এইটাই কাজে আসবে। হ্যাঁ, এই জন্যই মানে এই যে ইংরেজি শিক্ষারও দরকার আছে, আধুনিক শিক্ষারও দরকার আছে, সাথে কোরআনও শিখতে হবে। এই বেলের সমস্যা তোমাদের জন্য তো মানে ওদের তো দোষ না, তাই না? পড়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এখন দোষ তো না, আপনার কিছু হয়নি তো? না সমস্যা নেই, যেভাবে সমস্যা নেই। পড়লেন তো ও অসুবিধা না, ওই সাইকেলের একটু ডিস্টার্ব আছে তো, বেলেরও ডিস্টার্ব, ওর সমস্যা নেই। এই তোমরা তাহলে আরো লোকজন ডাকি নিয়ে, বাচ্চা কাচ্চা ডাকি নিয়ে মাদ্রাসা ভরি ফেলাবা। হ্যাঁ, মাদ্রাসা ভরি। হ্যাঁ? আর নিজেরা ভালো করে পড়াশোনা করিও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যাও। হ্যাঁ, একটু দোয়া করিও না। মেম্বার যদি দোয়া করবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যাও। এই আমাদের গ্রামটা এখন আল্লাহ দিলে আস্তে আস্তে ভালো, আল্লাহর রহমত সবাই ফিরে আছে। মাদ্রাসায় যাচ্ছে, কোরআন শিখছে। হ্যাঁ, আর ফসল তো ভালো আসছে এবার। আলহামদুলিল্লাহ। গ্রামে একটা রহমত ফিরে গেছে। আর দোস্ত, এই সিংহ ছবি তোলে হ্যাঁ। মনে আছে? লাইকে একদম ওরে বন্যা হয়ে গেছে। তোর লাইক দেখ আরে আমি তো দেখবো না, আমি আমার কেজি নেবে। কত কটা হয়ে আর 536 36টে 37টে পাবো। আমার দোস্ত কি তোমাদের কি, হ্যাঁ? আমারটাই দেখ দেখ তুই দেখ। আরে কি যায় সিঙ্গা খেলা লাগবে। ওরা সে ওষুধই আইআইটি তাই নাকি? আইছি খবর তুই কি হইতাইছিস? ডালডিং আসছে বুঝিস নে? চলে গেল একটু আগে। কি একটু আগে তুই তো মিস করেছিস। এ চলে গেছে? বলেছি বলছি তোমার কার আমার কি ঘুম বেশি হয়ে গেছে? হ্যাঁ? ঘুম কি বেশি হয়ে গেছে? হ্যাঁ গেছে। এখন কটা বাজে দেখ? এই এখন তো 10টা। ও আজকে একটু আগে ছুটি দিয়েছে মানে কলেজ, বুঝলি? এই জন্য মনে কর তাড়াতাড়ি চলে গেছে। কি মিস করলাম তো আজকে? ঘুমাই থেকে যা, আলাদা থেকে ঘুমাই তো বসবো কি? থেকে। এই নে সিগারেট কা। এই আমি খেয়ে আসলাম যে। থাক খাবো না। সিগারেট আমি দুইটা দিতাম, তা ওই খালাম তো একটু আগে, তার সমস্যা নেই। ওই তা ছেলে যখন গেছে সেখন তাহলে কি করবি? এই তোরা কি দেখিলি? হ্যাঁ, দেখলাম বিশাল চোখ টোক দিবি তো এটাকেও? এই তো একটু টাকা ছিল একদম শালা একদম মেরে ফেলা। মতলব খাটা ভালো না, বুঝলি? আমি তো তাকাই আমি এই ফেসবুক নিয়ে ব্যস্ত। দেখিনি তো। আমি বলছি তুই চুপ কর। বলছি এই তুই একটু বেশি টাকা সত্যি কথা। হ্যাঁ, আরো তো মোটাও কি তুই এরকম কথা বলছিস? তুই আমার অপমান করছিস কেন? থাম থাম। তাহলে ওই তো এখন যেহেতু চলে গেছে বুঝছিস, একটা গান ধরি আমরা সবাই মিলে। হ্যাঁ, গান তো হতে হবে। বিরহের একটা গান ধরি। বিরিয়ানি গান আমি গাবো কি না তোরা গাবি? সাথে শুরু কর। গা। আজও প্রতিদিন বসে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরাহের গান গাই। তুই বুঝিস নে কি হইলো তোকে? হ্যাঁ, শুরু কর। আজও প্রতিদিন বসে থাকি তোমার আশায়। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। না না, সমস্যা নেই, আমি মেম্বার মানুষ, ডাকতেই পারে, সমস্যা না। হ্যাঁ, কি কোনো সমস্যা? না সাহেব, তা কি বলবো, দুঃখের কথা বলেন। আবার কি সমস্যা, কি হয়েছে? সমস্যা তো একটু হচ্ছে। আগামী মাসে কাট দিলেন না? না সেই সব নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে- তোমার মা আসে বিধবা ভাতা পাচ্ছে না? পাচ্ছে। তা কি সমস্যা কোন জায়গায়? সমস্যা আছে কি করে বলবো। এখন আমার ওই মেয়েটা কলেজে পড়ে, যাক, মাশাআল্লাহ। রাস্তাঘাট দিয়ে যাই, হ্যাঁ। এই কিছু বকাটে ছেলে পেলে রাস্তার মধ্যে টিজিং করছে। এখন বলেন বাপ হয়ে কি করবো? এখন এই কলেজে এইবারই পাশ করলো না, হ্যাঁ, এবার- কলেজে যাচ্ছে, বকাইতে ছেলেপিলেরা ডিস্টার্ব করতেছে। তো ওই তোমার মেয়ে কি ওই লিপস্টিক টেবিস্টিক খুব সুন্দর করিয়ে মাইকে কপালে টিপা পরিয়ে যায় নাকি? তাতে একটু মেম্বার সাহেব এখন মডার্ন যুগ, মডার্ন যুগ একটু তো দেয় লাগে। ওই নোকের মধ্যে সেই নোক পালিশ মালিশ করিয়েছে একটু। তা তো দেখি যে দেয়, ওই যে দেয়। রং রং দেয়। এই ওই সমস্যা তো ওই জায়গায় দাঁড়াচ্ছে, তাই এত না? কিনে দাও কি জন্য? এত না কিনে দিতে হয়? না, এখন আধুনিক তো, এখন সমস্যা সেটা না। সমস্যা হইলো, আমার পরামর্শ হইলো, মেম্বার মানুষ তো, আমার ওয়ার্ডে এইসব সমস্যা থাকতে পারবে না। একটু হ্যাঁ? না। আজকে বাজারে চলে যেতে হবে, একটা বুরকা কিনতে হবে মেয়ের জন্য, কালকে বুরকা পরাইয়ে কলেজে পাঠাইতে হবে। হ্যাঁ, পারা যাবে?
মেম্বারশিপ বুরকা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, টাকা না থাকলে আমি দেবো, আছে না, নাকি? টাকার কোনো হ্যাঁ? সমস্যা নেই, টাকার কোনো না সমস্যা তাই বলে গম চুরি করা টাকা না, মানে এ মেম্বার গম মারি খায় না, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো তাহলে একটা বুরকা কিনে কালকে কলেজে পাঠাও, তারপরে যদি কাল ফেরার পথে ডিস্টার্ব করে তো আমার ওয়ার্ড তো, হ্যাঁ হ্যাঁ আমি শক্ত হাতে সেটি দমন করবো। তবে এই মেম্বার বুরকা- যখন বলেছে, মেম্বার যখন বলেছে, তোমারও চিন্তা করা লাগবে। হ্যাঁ, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সে কি তোমরা মাদ্রাসায় গেছিলে? হ্যাঁ, কোরআন শরীফ শিখছাও না? কাল দুইজন ছিল না? এই, আজকে এই লোকজন দেখি নিয়ে গেছিলে? হ্যাঁ মেম্বার সাহেব আমরা এ, তোমরা ভালো পড়তে চাও তো? আমাদের গ্রামটা আসলে খুব সুন্দর হয়ে গেল সুন্দর না? হয়ে গেছে, হ্যাঁ। এগুলো আমার স্বপ্ন ছিল। হ্যাঁ, আপনার স্বপ্ন তো বাস্তবায়ন হয়ে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, সকাল হলি যখন মতলব গুলো ভরি যায় খুবই ভালো। হ্যাঁ, তোমরা ই করবা, মিষ্টি কিনে খাবাই নাও, এটা ধরো। কি দরকার মেম্বার সাহেব? হ্যাঁ, অসুবিধা মেম্বার নেই, দেশে নাও, যখন তখন নাও, সমস্যা নেই, নাও। নাও। হ্যাঁ, নাও। হ্যাঁ, নাও। হ্যাঁ, অসুবিধা নেই, নাও। এ আর কোনো দরকার হ্যাঁ, তুমিও নাও। ও আল্লাহ, তুমিও গেছিলে মাদ্রাসায়? আমার কোলে আসবা, আইসো। ওরে আল্লাহ রে, মাদ্রাসায় গেছিল। ভালো করে পড়াশোনা করবা। হ্যাঁ, নাও যাও। হ্যাঁ, তাহলে তো টাকা আরো থেকে গেল, সবাই দিও। হ্যাঁ, তাহলে তোমরা ভালো করে আরবি পড়ো, কোরআন পড়ো। হ্যাঁ, কোরআন পড়ো, হাদিস পড়ো, ফুলের মতো জীবন গড়ো। হ্যাঁ, কোরআন পড়ো, হাদিস পড়ো। ফুলের মতো দেখো জীবন গড়ো। হ্যাঁ, খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দোস্ত আজ তো কিছু বললি না, এই চলে গেল। কিছুই বললি না তুই? ওরে বুরকা ফেরে গেল না আজকে, এটা বুরকার একটা সম্মান আছে না? তাই বলে তুই হঠাৎ এইরাম করলি? আরে পাগল কিছু বুরকা তো একটা বলবি তুই। আরে যারা বুরকা পরে তাকে ডিস্টার্ব করা যায়? তাহলে আমি ভুলে যাওয়া কি ঠিক? তা পর্দায়- কিছু তো বল- ওর একটু জামা কাপড় হলেও না একটু দেখা যাচ্ছে সে ভাঙ ভুং করে ডিস্টার্ব করা যায়, বুঝিস নি? এই জন্য করিস নি, বুরকা বাড়ি আসতে বুঝলে। হ্যাঁ, এটা বুরকার একটা ইজ্জত আছে না? দোস্ত মনে হয় তাহলে ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়ে গেছে। হ্যাঁ, দেখছি তো। ওরে ভালো হয়নি এখনো, তুই ভালো হয়েছি কন। হইসনি হইসনি। বুরকার একটা ইজ্জত আছে না, কিছু কলাম না। সুন্নত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। কাল না সেই মেয়ের ডিস্টার্ব হয়েছিল? তা কি মানে আজকে বুরকা কাল কিনা হয়েছিল বুরকা? বুরকা পরে তো মেয়ে কলেজে গিয়েছে, হ্যাঁ। তারপরে তো আর সমস্যা তো দেখছি নি। কোনো ডিস্টার্ব করিনি আজকে? মানে আপনি যুক্তি দিচ্ছেন না, সেখানে কি আজ হয় না? এটা যুক্তির কাজ না, পর্দা যে বুরকা পর্দা, এটা একটা মানে অনেক অসাধারণ এবং দামি একটা বিষয়। তো ঠিক আছে, ওই কোন জায়গায় যেন ডিস্টার্ব করে দোকানে বসে, ওই দোকানের সামনে যে এটা আমার সাথে একটু চলো, তাহলে তাদের সাথেও কিছু কথা বলি দিই, জানো যেহেতু বুরকা পরার কারণে তো ডিস্টার্ব করিনি। না হ্যাঁ, তো তারপরেও তাদের একটু নসিহাত করা। মাছ দিলে কিরকম হয়? না না, এই মারার দরকার নেই, এমনি আমরা বুঝই বলবা না, সমস্যা নেই। হ্যাঁ, চলেন আপনি যা বলেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন মেম্বার সাহেব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো। হ্যাঁ ভালো। এই যে ডিস্টার্ব করে, এই প্লাফানি আমরা এই আমরা কি আছে না মানে ওই হয়েছে কি, ওই তোমরা কি এই দোকানে বসে বসে এই মেয়েরা কলেজে গেলে ডিস্টার্ব মিস্টার্ব করো? না মেম্বার সাহেব, আমরা কি ডিস্টার্ব করা ছেলে আমরা? এই যে আমরা ডিস্টার্ব এই তো এই তো মেম্বার সাহেব হয়েছে কি? ওই না, মেম্বার সাহেব আমি নেই। আমি বলছি, সত্য তো বল। আটো সাটো এমন পোশাক পরে তো এমনি মাথা নষ্ট হয়ে যায়, কি করবো বলেন? এই সমস্যা, ওই যে বলছিলাম না, ওই যে লিপস্টিক, ঠোঁট পালিশ, মুখ পালিশ, এই চুল কাটিং, ভুরু কাটিং, এই যে মডেল, এই মডেলের জন্য আসলে আমরা যে যুব সমাজের যে দোষ দেবো যে তারা খারাপ, এই দোষ কিভাবে দেবো? তাই তো। হ্যাঁ, এই যে মানে পোশাক আশাকের যদি কোনো মাধুর্যতা না থাকে, হ্যাঁ হ্যাঁ। তাইলে কি, তাইলে তো মানে মানুষের সমাজে এই এই যে যুবকরা তাদের তো একটু ডিস্টার্ব হবেই। হ্যাঁ, কারণ এইভাবেই তো মানুষের মন মস্তিষ্ক দিয়ে সৃষ্টি করা।
তো এর জন্য গার্জিয়ানদের অভিভাবকদের সচেতন হতে হবে। ঠিক আছে মেম্বার সাহেব, হ্যাঁ, তোমার সন্তান আমার সন্তান, তোমার মেয়ে আমার মেয়ে যদি অশ্লীল পোশাক, আটো সাটো পোশাক, গুরু কাটিং, তারপরে এই যে চুল কাটিং, এই ঠোঁট পালিশ, নখ পালিশ, হ্যাঁ নখের মধ্যে ডিজাইন ডিজাইন, হ্যাঁ মেকআপ, এইসব করিয়ে যদি বার হয় তাই এদের তো সমস্যা হবেই। এই জন্য তো সমস্যা হ্যাঁ? হয়, এই জন্য। তো আর তোমাদেরও বিষয় হইলো যে যখন মেয়ে ছেলে পিলে রাস্তাতে যাবে, নিজের মা নিজের বোন, এটা তো একটু মনে করা যায় না? হ্যাঁ, মানে পর্দা যদি না করে চলে তাইলে এই সমস্যাটা হবে। ইসলাম এসেছে মানুষের শান্তির জন্য। হ্যাঁ? ইসলামে যে পর্দার বিধান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফরজ। হ্যাঁ, ফরজ। হ্যাঁ, এই পর্দা যদি করে চলে তাইলে এরাও ডিস্টার্ব করার সুযোগ হ্যাঁ কি কি পাবে না। মেম্বারের অর্ডার এরকম করলে তো হবে না। হ্যাঁ, আর এই ওয়ার্ডে বাস করি ওই মেয়ে ছেলে পিলে যাবে রাস্তায় ডিস্টার্ব করবে, এটা কিন্তু আমি আজকে ওয়ার্নিংটা দিলাম। তোমরা মানে আল্লাহর ভয় করে, হ্যাঁ আল্লাহর ভয় করে নিজেদের মুসলমান হিসেবে যেহেতু দাবি করো মুসলমান, সেহেতু এটা মেনে চলবা। হ্যাঁ, মেম্বার সাহেব, তাহলে আমরা যে ভুল করেছি আর করবো না। এটা তো চলমান হয়ে গেছে। আসলে খুব ভুলে গেছে আমাদের। হ্যাঁ, ঠিক আছে, তোমরা আমাদের মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগে। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো।